আজকে আমরা আলোচনা করব ন্যারেশন টপিক্সটা নিয়ে। তো চলো আমরা সহজেই কিভাবে ন্যারেশন করা যায় সেটি নিয়ে আলোচনা করি। তো দেখো, ন্যারেশন করতে হলে প্রথমেই আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে বক্তা যা বলে তাকে ইংরেজিতে ন্যারেশন বলে। ন্যারেশন সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটি ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা সাধারণত ডাইরেক্ট ন্যারেশনগুলোকে ইনডাইরেক্ট করে থাকি। তো দেখো এখানে আমি কি লিখেছি, ডাইরেক্টকে ইনডাইরেক্ট করতে হলে 4 ধরনের পরিবর্তন করতে হয়। 1 নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, 2 ইনভার্টেড কমার পরিবর্তন, 3 পার্সন পরিবর্তন এবং 4 টেন্স পরিবর্তন। এই 4টি পরিবর্তন আমাদেরকে ডাইরেক্টকে ইনডাইরেক্ট করতে হলে সিকোয়েন্সিয়ালি পরিবর্তন করতে হয়। তো আমি একটু রিপোর্টিং ভার্ব নিয়ে কথা বলছি। দেখো সাধারণত সেন্টেন্সগুলো এরকম হয়, হি সেড টু মি আই অ্যাম ফাইন। তো এই বাক্যগুলোর ক্ষেত্রে একটু দেখো, আমরা প্রথমে যে অংশটি পাবো সেটিকে আমরা বলবো হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি পাবো সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এই অংশটা একটু মনে রাখবে। এরপর দেখো আমরা এই পরিবর্তনগুলো কিভাবে করব। এখানে লিখেছি পার্সন পরিবর্তন। সাধারণত আমরা জানি ন্যারেশন 5টি সেন্টেন্সের হয়ে থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো পার্সন পরিবর্তন সকল সেন্টেন্সগুলোর ক্ষেত্রে একই রকম হবে। তো এখানে লিখেছি দেখো, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী এবং থার্ড পার্সন অপরিবর্তিত, অর্থাৎ এর কোনো পরিবর্তন হবে না। তারপর আমাদের যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে টেন্স পরিবর্তন। দেখো টেন্স পরিবর্তনটা আমরা কিভাবে করব। প্রশ্নে যদি অ্যাম ইজ আর থাকে তাহলে উত্তরে হবে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাভেস থাকলে হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ডু নট প্লাস V1 তাহলে হবে হ্যাড নট প্লাস V3, ডুডাস থাকলে ডিড, মাস্ট থাকলে হ্যাড টু এবং মডাল প্লাস বি প্লাস V3। এবার দেখো আমি এখানে লিখে দিয়েছি যে আমরা 5টি সেন্টেন্সের ন্যারেশন করব। যদিও আমাদের পরীক্ষায় প্যাসেজ ন্যারেশন করতে হবে, তবে প্যাসেজ ন্যারেশন করতে হলে প্রথমেই আমাদেরকে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। তো দেখো আমরা একটু সেন্টেন্স ন্যারেশনে চলে যাব। তার আগে কিছু জিনিস একটু মুখস্থ রাখতে হবে, যেমন দিস হয়ে যাবে দ্যাট, টুডে, দ্যাট ডে, tomorrow, the next day, yesterday, the previous day, ago, before, thus, so, hence, thence, come, go, প্লিজ, কাইন্ডলি। আর এখানে আমি কতগুলো সাবজেক্ট এবং তার অবজেক্টিভ ফর্ম লিখে দিয়েছি, এটা একটু মনে রাখতে হবে। আয়ের অবজেক্ট হচ্ছে মি, ইউর অবজেক্ট ইউ, উই আস, হি হিম, শি হার, ইট ইট। তমা যদি কারো নাম থাকে সেক্ষেত্রে শুধু নামটাই বসে যাবে। ওকে, তো দেখো আমরা এখন সেন্টেন্স ন্যারেশনে চলে যাব। প্রথমে আমরা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। তো আমরা একটু আগে বলেছি যে ন্যারেশন করতে হলে সাধারণত 4 ধরনের পরিবর্তন করতে হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, পার্সন পরিবর্তন এবং টেন্স পরিবর্তন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা, যদি প্রশ্নে সেইট টু থাকে তাহলে হবে টোল্ড, সেইট থাকলে হবে সেইট, সে হবে সে, সেইস হবে সেইস, সেস টু হবে টেলস এবং ইনভার্টেড কমার কারণে হবে দ্যাট। এই গেল 2টি পরিবর্তন। 3 নাম্বার পার্সন পরিবর্তন, এটা আমি একটু আগেই বলেছি, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী এবং থার্ড পার্সন অপরিবর্তিত। এবং লাস্ট হচ্ছে টেন্স পরিবর্তন, যেটা হচ্ছে অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাভেস থাকলে হ্যাড, শ্যাল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট, ডু ডাজ ডিড, একটু আগে আমরা যেটা দেখিয়েছিলাম। ওকে, তো চলো আমরা একটু এক্সাম্পল করি। দেখো, হি সেইড টু মি আই অ্যাম ফাইন। তো হি সেইড টু মি, প্রথমেই পরিবর্তন হবে সেইড টু এর পরিবর্তন। তো আমরা এখানে কি লিখতে পারি, হি সেইড টুর জন্য হবে টোল্ড। ওকে, তারপর দেখো মি, ইনভার্টেড কমা, দ্বিতীয় পরিবর্তন হবে দ্যাট। 3 নাম্বার পরিবর্তন হচ্ছে পার্সন পরিবর্তন। তো এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সনটা কি অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্ট অনুযায়ী। তো এখানে সাবজেক্টটা কি রয়েছে, দেখো এখানে সাবজেক্টটা রয়েছে হচ্ছে হি। তো এখানে যেহেতু হি রয়েছে, সো আমি এখানে লিখলাম হি। তারপর হচ্ছে টেন্স পরিবর্তন, অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার ফাইন।
ওকে, দ্বিতীয় বাক্যটি দেখো, হি said to me you have done it। তো said to রয়েছে, said toর জন্য ফার্স্ট অফ অল এখানে বসবে হচ্ছে told, হি told মি, ইনভার্টেড কমার জন্য দ্যাট। এখন একটু দেখো এখানে সেকেন্ড পারসন রয়েছে, তো সেকেন্ড পারসন কি অনুযায়ী হবে? অবজেক্ট অনুযায়ী হবে। তো অবজেক্ট অনুযায়ী করতে গেলে আমার এখানে কি বসার কথা? মি বসার কথা। কিন্তু একটা বিষয় মনে রাখবে যে সাধারণত যে বিষয়টা সেটা একটু মনে রাখবে যে কখনোই দ্যাটের পরে অবজেক্টিভ ফর্ম বসে না, সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই, তারপরে হ্যাভেস থাকলে হ্যাড ডান ইট। ওকে, তারপর দেখো হি said to me she is right। ওকে, তো এখানে হি এবং said toর জন্য হয়ে যাবে হচ্ছে told মি, ইনভার্টেড কমার জন্য দ্যাট। ওকে, এখানে দেখো থার্ড পারসন রয়েছে, তো থার্ড পারসন আমরা শিখেছিলাম অপরিবর্তিত, কোনো পরিবর্তন হবে না। শি, অ্যামিজার থাকলে ওয়াজ, তারপরে বাকি অংশ হবে রাইট। আর এভাবেই কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনগুলো করতে পারি। ওকে, তারপর একটু দেখো আমাদের পরবর্তী যেই সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোশ্চেন মার্ক যেটাকে আমরা বলি, বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে একটু দেখো, 1 নাম্বার রিপোর্টিং ভার্বের পরিবর্তন, যদি said to থাকে তাহলে বসবে asked, ইনভার্টেড কমার জন্য if। তবে একটু মনে রাখতে হবে যদি কোশ্চেনগুলো কোনো WH দ্বারা শুরু হয়, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হাউ, তাহলে সেক্ষেত্রে ইফ বসে না, অর্থাৎ যেটা থাকবে সেটাই বসে যাবে। তারপর 3 নাম্বার আগের মতোই পার্সন পরিবর্তন, 4 নাম্বার হচ্ছে টেন্স পরিবর্তন। তো একটু দেখো, হি said to me am I fine। তো এখানে আমি ফার্স্টে হচ্ছে হি, আর যেহেতু said to সুতরাং আমি এখানে লিখবো হচ্ছে asked মি। ওকে, asked me। তারপরে এখানে ইনভার্টেড কমার জন্য ইফ, যেহেতু WH কোশ্চেন নেই। তো আমরা অনেকেই যেটা করতে পারি যে আগে তো অ্যামিজার রয়েছে, আগে টেন্সটা পরিবর্তন করে ফেলি, না, এটা করা যাবে না। আমাকে অবশ্যই তৃতীয় পরিবর্তন হচ্ছে পার্সন পরিবর্তন করতে হবে। তো পার্সনটা কি রয়েছে? আই, আই হচ্ছে ফার্স্ট পার্সন, কি অনুযায়ী হবে? সাবজেক্ট অনুযায়ী হবে, তাহলে হি। তারপরে অ্যামিজার থাকলে ওয়াজ, ওয়ার, ওয়াজ ফাইন। ওকে, তারপর একটু দেখো, হি said to me আর ইউ ওকে। তাহলে হি, আমি said to এর জন্য লিখবো হচ্ছে asked মি, ইনভার্টেড কমার জন্য ইফ, যেহেতু WH কোশ্চেন নেই, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, সো অবজেক্ট অনুযায়ী মি রয়েছে, কিন্তু এর সাবজেক্টিভ ফর্ম বসবে আই, অ্যামিজার থাকলে ওয়াজ, ওয়ার, ওকে। তারপর 3 নাম্বার যে বাক্যটি রয়েছে দেখো, হি said to me হু আর ইউ। এখানে কিন্তু WH কোশ্চেন রয়েছে, সুতরাং আমি কিন্তু ইনভার্টেড কমার জন্য ইফ ব্যবহার করতে পারবো না। সো এখানে আমি কি লিখবো? হি, তারপরে said toর ক্ষেত্রে হবে asked মি, তারপর যা আছে তাই, যেহেতু ইফ লিখতে পারবো না, WH কোশ্চেন রয়েছে হু, ইউটা সেকেন্ড পারসন, সো অবজেক্ট অনুযায়ী বসবে আই, অ্যামিজার থাকলে ওয়াজ, ওয়ার, ওয়াজ। সো এভাবেই কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর ন্যারেশন করতে পারি, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। তারপর দেখো 3 নাম্বার যে বাক্যটি রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত যে বাক্যগুলো দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যগুলো সাধারণত হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, লেটাস দিয়ে শুরু হয়, ডু দিয়ে শুরু হয়, ইত্যাদি ইত্যাদি। ওকে, তো এখানে দেখো 1 নাম্বার রিপোর্টিং ভার্বের পরিবর্তন, said toর পরিবর্তে যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ করা বোঝালে রিকোয়েস্টেড, এবং নিষেধ করা বোঝালে ফরবেড বসে, এবং ইনভার্টেড কমার জন্য টু হয়। হি said to me অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সদা সত্য কথা বলবে, এটা আমরা অ্যাডভাইসড করা হয়েছে, সো হি said toর জন্য হবে অ্যাডভাইসড, হি অ্যাডভাইসড মি, ইনভার্টেড কমার জন্য টু। যেহেতু সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর কোনো সাবজেক্ট থাকে না এবং ভার্ব দিয়ে বাক্যগুলো শুরু হয়, সেক্ষেত্রে পার্সন এবং টেন্সের তেমন কোনো পরিবর্তন হবে না। তো যা আছে আমরা তাই লিখে ফেলবো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ওকে, তারপর একটু দেখো, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এটি আদেশ অর্থে ব্যবহার করা হয়েছে, সো অর্ডারড হবে। সো হি
ordered me, ওকে, হি ordered me to, তারপর বাকি অংশ do the ওয়ার্ক, ওকে। আচ্ছা, এখানে একটা নিয়ম দেখো, এখানে একটা লেটাসের নিয়ম রয়েছে। সো যদিও আমি এগুলো তোমাদের অনুশীলন যখন করাবো, প্র্যাকটিস যখন করাবো, তখন পুরোটাই ভালো করে করিয়ে দেওয়া হবে। তো এখানে লেটাসের নিয়মটা একটু দেখো। যদি কখনো দেখো কোনো বাক্যে লেটাস রয়েছে, তাহলে যেভাবে করবে একটু নোটটা লিখে রাখতে পারো। প্রথমেই হচ্ছে সাবজেক্টটা বসবে, তারপর হচ্ছে আমরা লিখতে পারি প্রপোজড that they should, ওকে। এই প্রপোজড দ্যাট দে শুড লেখা মানে হচ্ছে আমার লেটাস পর্যন্ত কাজ কমপ্লিট, এবং তারপর হচ্ছে প্লাস লেট আসের পরবর্তী অংশ, অর্থাৎ লেটাসের পরবর্তী অংশ লিখে দিব। তাহলে আমরা কিভাবে করব লেটাসযুক্ত বাক্যগুলোকে? সাবজেক্ট প্লাস প্রপোজ দ্যাট দে শুড প্লাস লেটাসের পরবর্তী অংশ, ওকে। যখন আমরা প্র্যাকটিস করাবো, তখন প্রতিটা সেন্টেন্সেরই আমরা অনেকগুলো করে বাক্য আমরা একসাথে করিয়ে দেখাবো, ওকে। তারপর একটু দেখো, আমরা পরবর্তী বাক্যে চলে যাচ্ছি, অপটেটিভ সেন্টেন্স, ওকে। এখানে দেখো রিপোর্টিং ভার্ব, সেটটোর জন্য প্রেড অথবা উইশড বসে, ইনভার্টেড কমার জন্য দ্যাট ব্যবহৃত হয়, পার্সন পরিবর্তন সেম একইভাবে, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পার্সন অপরিবর্তিত। এখন দেখো 4 নাম্বার হচ্ছে টেন্স পরিবর্তন, এটাও আমরা জানি। তো ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন, ওকে। তাহলে আমরা কি লিখভাবে করতে পারি? ফার্স্ট অফ অল হচ্ছে ফাদার সেড টুর পরিবর্তে আমরা প্রেড অথবা উইশড ব্যবহার করব। সো আমি এখানে প্রেড ব্যবহার করলাম, প্রেড। একটা বিষয় মনে রাখবা, কখনোই প্রেড অথবা উইশডের পরে এই মি ব্যবহার করা যাবে না। এতক্ষণ যাবত আমরা যে বাক্যগুলোই করছিলাম না কেন, সেগুলোতে মি আমরা ব্যবহার করছিলাম, বাট এক্ষেত্রে ব্যবহার করা যাবে না, ওকে। ইনভার্টেড কমার জন্য দ্যাট, পার্সন পরিবর্তন, ইউটা সেকেন্ড পার্সন, সো অবজেক্ট অনুযায়ী হবে আই, মে হয়ে যাবে মাইট, পাস দ্য এক্সামিনেশন, ওকে, এক্সামিনেশন। আচ্ছা, তারপর একটু দেখো, আমরা পরবর্তী বাক্যটিতে চলে যাচ্ছি। এটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটু ভালো করে দেখো, রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে আনন্দ বোঝালে এক্সক্লেইমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেইমড উইথ সরো, ইনভার্টেড কমার জন্য দ্যাট, পার্সন পরিবর্তন আগের মতো, টেন্স পরিবর্তনও আগের মতো, ওকে। তাহলে দেখো, হি সেড টু মি অ্যালাস আই অ্যাম আনডান, হায় আমার কি হলো। এই বাক্যটি দ্বারা দুঃখ বোঝানো হয়েছে, সো এখানে হবে হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, ওকে, ইনভার্টেড কমার জন্য দ্যাট। যেহেতু এক্সক্লেইমড উইথ সরো একবার আমি লিখেছি, সো এখন আর অ্যালাসটা লেখা যাবে না, ওকে। তারপরে দেখো ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সো এখানে বসবে হি, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, আনডান। আর এভাবেই কিন্তু আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোর ন্যারেশন অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি।